এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ, তো এরকম একটা বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি এসেছি মালটার একটি সুন্দর পার্কে, শহর থেকে কিছুটা দূরে, একদম শান্ত পরিবেশে, যেখানে শুধু পাখির আওয়াজ আর প্রকৃতির সুগন্ধ। দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সাদা, হলুদ, সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর অ্যান্ড সবুজ পরিবেশ, হালকা বাতাস বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মনটা একদম যেন মনে হচ্ছে শান্ত হয়ে যাচ্ছে। কত কাজের ব্যস্ততার মধ্যে এই সময়টি খুঁজে বার করে এত শান্ত পরিবেশে আসা সত্যি একটা ভাগ্যর ব্যাপার। এমন জায়গায় এলে মনে হয় প্রকৃতি যেন নিজে থেকে আমাদের ডেকে এনেছে। সত্যি কি অতুলনীয়। সামনের দিক থেকে যখন সূর্য ছাড়াতে আসছে না, তখন মনে হচ্ছে ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমাকে কিছু বলছে, আমাকে স্বাগতম জানাচ্ছে তাদের পরিবেশে। সত্যি কি অপরূপ এবং সুন্দর দৃশ্য। চলুন দেখায় আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের এই গ্রামীণের দিকে। তো আমি ঘুরতে ঘুরতে অনেক উপরের দিকে চলে এসেছি। মানে আমি যে জায়গাটায় আছি সেটা একটু পাহাড় মতো ভাব। তো উপরের দিকে এসে দেখি আমরা যখন রেস্টুরেন্টে বা হোটেলে কাজ করি, তখন একটা জিনিস খুব ব্যবহার হয়, যেটার নাম হচ্ছে অলিভ অয়েল। আপনারা হয়তো অলিভ অয়েল গাছ আগে দেখেছেন কি দেখেননি সেটা হয়তো আমি জানি না, কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই সেই অলিভ গাছ। কিন্তু আমি আপনাদের অলিভটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অলিভ। এই যে একটু ক্যামেরাটা এদিক করবে। হ্যাঁ, এটা হচ্ছে সেই অলিভ, তার পিছনে আছে কাঁচা অলিভ। তো এই সব দেশ থেকে, ইউরোপের এই সব দেশ থেকে যত সব অলিভ অয়েল আছে, আমাদের ইন্ডিয়ান, তারপরে দুবাই, ওই গালফের যত সব কান্ট্রি আছে সেগুলোতে সাপ্লাই হয়। তো আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আরও একটা জিনিস বলবো, আমার নিচে যেটা দেখছেন মানে পুকুরের মতো ভাব। হ্যাঁ, মানে আমরা যেমন জমিতে ধান লাগানোর আগে আল কাটি না, কাদা করি, জমিতে কাদা করার পর ধানের উপযুক্ত করে তুলি। তো এখানে সেই রকমই একটা মানে ব্যবস্থা করেছে, কিন্তু এটা সেই ধানের জমি নয়, এটা হচ্ছে পাখিদের জন্য। মানে পাখিদের জন্য এত সুব্যবস্থা চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দেখেছেন এখানে বিভিন্ন বক এবং হাঁস, এরা এইগুলো আমাদের দেশে কি হয়, যদি আমরা কোনো বন্য পাখি বা বন্য পশু দেখি, তো আমরা ওটাকে কি করি, আগে গুলতি দিয়ে নয়তো বন্দুক দিয়ে মেরে ওটা খেয়ে ফেলার চেষ্টা করি, তাই না? কিন্তু এখানে এরা এদের জন্য আলাদাভাবে সব কিছু করে রেখেছে। হ্যাঁ, আর এরা এটিকে খায় না কো। মানে এত সুন্দর লাগলো আমাদের। আমি এই কথাটা আমি শুনছিলাম একটা বন্ধুর কাছ থেকে, তো শুনে খুব ভালো লাগলো। মানে এত সুন্দর পরিবেশ, তার উপরে এত মানে রেসপেক্ট পশুদের প্রতি, পাখিদের প্রতি। মানে সত্যি একটা সুন্দর একটা অনুভূতি। আর জায়গাটাও দেখতে পাচ্ছেন কত অসাধারণ। আমি গত দিনেও আপনাদের একটা জায়গায় নিয়ে গেছিলাম, আপনারা দেখেছেন হয়তো, সেটাও কত সুন্দর ছিল। এটিও মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ, তো এরকম একটা বিষয়, তাকে দেখব। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর জায়গা যদি দেখতে চান, তো তোমার এই ভাইয়ের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো কোন ধরনের ভিডিও তোমাদের পছন্দ। তো চলুন আরও দেখাচ্ছি আপনাদের অনেক দৃশ্য। ওকে, তো আমরা ওয়েট করছি সানসেটের জন্য। তো আমার পিছনে ডাইরেক্ট সানসেট হবে এখানে, তো আমরা সেটার জন্য ওয়েট করছি। যদি মানে সেরকম আমার সুযোগ পাই, তোমাদের সানসেটটা অবশ্যই দেখাবো। তো ওয়েট করো এবং ভিডিওর সঙ্গে থাকো। তো প্রকৃতির এই দৃশ্য দেখে না আমার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে গেল। কবিতাটা হচ্ছে এই যে,
নীল আকাশে সাদা মেঘ ভাসে ধীরে, বাতাস হালকা হালকা ছুঁয়ে যায় মনটাকে নিড়ে। সবুজ পাতায় রোদের সোনালি ছোঁয়া, পাখির গানে ভোরে ওঠে মন সকাল সন্ধ্যা। সত্যি এই মনোরম পরিবেশে মানে এই কবিতাটা না বলে পারলাম না আমি। মানে এত সুন্দর পরিবেশ। তো আপনাদের সানসেটটা দেখাতে পারলাম না, হ্যাঁ, তার জন্য অনেক দুঃখিত। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ। তাহলে আমি মানে আমার ভালো লাগবে এবং আমি মোটিভেশন পাবো আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো আজকের মতো এখানেই রাখছি। বাবাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।